আপনাদের পরিবারের ব্যাপার, এর মধ্যে আমাকে কেন ডাকলেন দাদা? এখনো আপনাকে আমরা আমাদের পরিবারের একজন মনে করি, তাই। বলো মমতা। সবাইকে বলছি, আমি জজ সাহেবের কাছে একটা আর্জি জানিয়েছিলাম, তো সে বিষয়ে উনি কিছু বলতে চান। এই বাড়ির ব্যাপারে। বাড়ির ব্যাপারে মানে বাড়ি ভাগের ব্যাপারে। বাবা আপনি বাড়ি না দেবেশ, তোমাকে কোনো সওয়াল করতে আমি বলিনি। তুমি নিশ্চয়ই তোমার কথা বলার সুযোগ পাবে, তবে এখন নয়, আগে আমি বলে নি। কিন্তু বাবা, আপনি আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? একরকম। ও, তাহলে তো সওয়াল করার আর কোনো সুযোগই নেই। আত্মপক্ষ সমর্থন করো। আমি আমার সিদ্ধান্ত জানাই যে আমি চাই বাড়ি তোমাদের তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। আমার কোনো আপত্তি নেই তাতে, তোমার মারও না। এবার যদি তোমাদের কিছু বলার থাকে। আমি চাই না বাবা, আমি চাই না, আমি এই বাড়ির ভাগ চাই না বাবা। আমি চাই, আমি চাই, আমি চাই। মা তুমি? চাই বড় খোকা, আমি চাই। দেখ, বাড়ি যখন সকলের, তখন সকলের মধ্যে ভাগ করে দিলে ক্ষতি কি? মা, বাড়ির ভাগ সকলের থাকছে কোথায়? বাড়ি যদি ভাগই হয়ে যায় তাহলে তো। মা, মা আমি কেন বাড়ি ভাগ করার কথা বলেছি সেটা আর কেউ না বুঝুক। আপনি তো বোঝেন ভালো করে, আপনি তো সব জানেন না। আপনি কি আমার কথা শুনে এই সিদ্ধান্ত? না মেজে বৌমা, আমি তোমার উপর রাগ করে কিছু বলছি না। তুমি তো ঠিক পথে বলেছ, ঠিক পথটাই দেখিয়েছ। মুখার্জি বাড়ি ভাগ হবে? আমি এটা স্বপ্নেও ভাবতে পারছি না। বড় বৌদি, তুমি একবার বাবাকে বলো বাবা যেন বাড়ি ভাগ না করেন। বড় বৌদি। কি হলো বড় বৌদি, বলো, চুপ করে আছো কেন? এই বাড়িটা তো আমার না, আমার মামার বাড়ি। এই বাড়িতে আমি কিছুদিন আছি, তোমার থেকেও কম দিন, কিন্তু আমারও কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে না? না দেখো দীপু, বাবা বয়স্ক মানুষ, এখানে আমি আর কি বলবো বলো? উনি যা করবেন নিশ্চয়ই ভালো বুঝেই করবেন। হ্যাঁ, উনি গুরুজন, ওনার কথার ওপরে তো আর বিদিশা কথা বলতে পারে না। দেখুন আপনি কিন্তু। দেবেশ, মনে রেখো, আমি বলেছি একটু আগেই, আমি ওনাকে আমাদের বাড়িরই একজন মনে করি। বাড়ি ভাগ হবে, তোমরা আলোচনা করে ঠিক করে নাও কিভাবে ভাগ হবে, কোন অংশ কার দখলে থাকবে, তোমরা ঠিক করে নাও। বাবারা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এ নিয়ে আর অশান্তি বাড়িও না তোমরা।
আর আরে প্রশ্ন আছে, জজ সাহেব, তুমি করবে না আমি করব? আমি আমার রায় শুনিয়ে দিয়েছি মমতা। এবার যদি প্রাণ ভিক্ষা চাইতে হয় তুমি চাও। বাবা এসব কি বলছেন আপনি? বাবা তোমরা কি শুরু করেছো কি? আমি 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 বাড়ির ভাগ চাই না বাবা। আমি বাড়ির ভাগ চাই না। অন্য কেউ তো অশান্তি করেনি এখানে, কেউ অশান্তি করেনি। অশান্তি শুধু করেছে বিদিশা। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি বিদিশাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আমি এখানে থাকবো না বাবা। না না বড় খোকা, কেউ যাতে কোথাও যেতে না পারে সেই জন্যই তো এই বন্দোবস্ত করা হয়েছে, সেই জন্যই তো এই ব্যবস্থা নিচ্ছি। তোরা এক জায়গাতে থাকবি, বাড়ি ভাগ হয়ে যাক, ঠিকানাটা তো এক থাকবে। মা, আপনি আরেকটা কি বলবেন বলেছিলেন? হ্যাঁ মা, বলো না, তুমি তোমার কি প্রশ্ন ছিল বলো। দেখ, জজ সাহেবের বয়স হয়েছে, আমারও হয়েছে, তাই আমরা আমরা কে কোথায় থাকবো সেটাও তোরা একটু বুঝে নে। বাড়ির ভাগটা যেমন বুঝে নিবি, আমাদের ভাগটাও তোরা একটু বুঝে নে। কি বললে মা? তোমাদের ভাগ? হ্যাঁ, আমাদেরও ভাগ। আমার তো আর ক্ষমতা নেই, রোজগারও নেই। জমানো টাকা শেষ না হলেও তাতে আর কতদিন? তাই আমার আর তোমার মায়ের দায়িত্ব তোমরা ভাগ করে নাও। বলো কে কার দায়িত্ব নেবে? দিন কিছু খাইনি তো, তাই। না না, আমি যাই, ওদের বলে আসি, ওরা কিছু করুক। একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো ডাক্তারখানা কোথায়? বলো পড়ে গেছে। এ বাবা একটু জল নিয়ে আসুন না। ওকে ফেলে দিও না, ফেলে দিও না, ওকে ফেলে দিও না। বলো ডাক্তার কোথায় আছে, আমি এক্ষুনি ডেকে আনছি। বাজার চিনিস? চিনে নেবো। ওখানে ডাক্তার বসে, যা দেখে নিয়ে। আচ্ছা আমি এক্ষুনি আসছি, তোমরা ওকে ফেলে দিও না, একটু দেখো, আমি এক্ষুনি আসছি। বলো না ডাক্তার কোথায় বসে, বলো না। মেনুকে খুঁজতে বেরিয়েছিলাম, এই কথা সত্যি ছিল কি? কিন্তু তোকে দেখার পর না, আমার সব ধারণা বদলে গেছে রে। মেয়ে যে কি হয় আমি তোকে দেখে বুঝেছি। জল দিতে হবে তো, জলটা আনুন না তাড়াতাড়ি। না না, আমি কিছু করব না, শুধু জ্ঞান ফেরাতে পারলেই হলো। Sare ga ma ga ma ga re sare ma ga re sa sa ma ga re sa sa ga re sa ni sa re ga ni
ঠিক আছো? উঠতে পারবে? তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।